নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর সব কাজ হয়ে গেছে, কাজ টাজ করে গেলাম, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আর আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি। আর আজকে রান্না করেছি, আজকে তো হলো শনিবার, নিরামিষ। নিরামিষের দিনে রান্না কী করবো সেটাই টেনশন থাকে। তো আজকে যাই করেছি নিরামিষ চলছে, বাস। এক টাইম তো এখন ভাত খাওয়া, ভাতটা এখন এক টাইম খাওয়া হচ্ছে। এখন ছেলে এসছে, আমার না এই হাতের তালাটা কেন এত চুলকাচ্ছে ভগবান জানে। আমাকে পাশের বাড়ি থেকে না একটু প্রসাদ দিয়েছে মনে হয় কেউ, কিন্তু কে প্রসাদটা দিয়েছে এখনও আমি জানতে পারি নাই। আমি সেই প্রসাদটার ভিতর থেকে না শুধু নারকেলটা খেয়েছি, যার জন্য কি আমার হাতটা চুলকাচ্ছে বুঝতে পারছি না। কেন কি আমার নারকেলে বিশাল অ্যালার্জি হয়, প্রচুর পরিমাণে অ্যালার্জি। আর নারকেল দেখলে না লোভ সামলাতে পারি না, খেয়ে নেই, কী করবো। 4 টুকরা 5 টুকরা নারকেল দেখলাম, আমি ওটা খেয়ে নিয়েছি, এখন আমার দেখে হাত চুলকাচ্ছে, জানি না কী বলবো। নাকি পয়সা করে আসবে? তোমরা জানাও তো কমেন্ট করে, পয়সা আসবে না এমনি হাত চুলকাচ্ছে। প্রসাদ কে দিয়ে গেছে এখনো জানতে পারি নাই, কিন্তু খাওয়া হয়ে গেছে। ঘরে ছিলাম না, যেই প্রসাদ দিয়েছে ঘরে ছিলাম না, প্রসাদটা টেবিলের উপরে রাখা ছিল। আর কালকে তো সরস্বতী পুজো ছিল, সরস্বতী পুজো চলে গেল, সবাই এনজয় করেছো। আমাদের এখানে আমার এখানে কোথাও সরস্বতী পুজো হয়নি, মানে বাইরে হয়েছে, কোথাও যায়নি। কালকে এক জায়গায় যাওয়ারও কথা ছিল, সেখানেও যায়নি। মায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল, কোনো যেতে পারিনি। শরীরটা বেশি ভালো না, এই না কোমরটা প্রচণ্ড ব্যথা করছে, পিঠটা প্রচুর ব্যথা করছে। না না, ছেলেটারও টেনশন, মানে ছেলের টেনশনও আরও কিছু ভালো লাগছে না। এটা একটা কিছু হয়ে গেলে গা, সেটা একটা টেনশন শেষ হয়ে যেত গা, সেটা তো হচ্ছে না। আমার এই চশমাটা মনে হয় চেঞ্জ করে দেবো আমি এখন, না পরে করবো। বিশাল ব্যথা করে, জানি না কেন ব্যথা করছে, এত বুঝতেই পারছি না। এই ব্যথার জন্য না, মানে এক তো পাগুলো প্রচণ্ড, ঘুটনাগুলো ব্যথা করে। খাই এক টাইম ভাত, 2 টাইম ভাত খাই না, রুটিই খাই। তাও যদি পা ব্যথা করে, ঘুটনা ব্যথা করে, পিঠ ব্যথা করে, কোমর ব্যথা করে, তাহলে আর কী করবো, কিছু করার নেই। নিশ্চয়ই আজকে বাজারে গেছিলাম, বাজারটা তোমাদের দেখাতে পারিনি, কেন কি একটু তাড়াহুড়া ছিল রান্না করার জন্য, কেন কি রান্না করতে হতো, ওর জন্য আর দেখাতে পারিনি। বাজার করে এসে চান করে ঠাকুর পুজো টুজো দিয়ে রান্না বান্না হয়ে গেছে আমার ওই 2:15 আমার রান্না প্রায় হয়ে গেছে। রান্না করতে করতে গুছিয়ে টুছিয়ে রাখলে, গোছানো থাকলে রান্না করতে বেশিক্ষণ লাগে না, ফটাফট। আর সব কিছু সেট হয়ে গেলে তখন তো আরও বেশি লাগে না। আমার ওই জন্য রান্নাটা মানে অতটা ওখানে আর টেনশন লাগে না। সকালে সব খেয়েছে, দুধ রুটি বুটি খেয়েছিল। হ্যাঁ, সকালে চা খেয়েছিলাম আমরা আজকে, চা আর রুটি। আর ওকে দুধ রুটি দিয়েছি। আমরা 3জন চা রুটি খেয়েছি, আমি, বাবা, আমার ছেলে। ও দুধ রুটি খেয়েছে। আর আজকে আমি আস্তেই কথা বলছি নাকি বুঝতে পারছি না, পিঠটাতে ব্যথা হচ্ছে তো ওই জন্য জোরে ভয়েসটা আসছে না, বেরোচ্ছে না। যাক, আর সকালে দুধ রুটি খাওয়ার পরে তারপরে রান্নাবান্না করলাম, রান্না হয়ে গেছে। এবার রাত্রেবেলা রুটি হবে, রাত্রে রুটি খাবো। কাজ করলে কতক্ষণ, বেশিক্ষণ লাগে না। ওই সারাদিন কাজের পিছনে পড়ে থাকার থেকে ফটাফট করো, সেটাই মনে হয় ভালো হয়। বাজারে গেছিলাম একটুখানি, বাজারও আনা দরকার ছিল, আর একটুখানি ওষুধের জন্য, মানে জানি না, আমি বুঝতে পারি না, শীত যাওয়ার পরে আমার এখন শীত চলে যাচ্ছে, আর আমার এখন এগুলো মনে হয় কি বেশি ফেটে যাচ্ছে। তাই ওইখানে একটা ক্রিম নিয়ে আসলাম, আর
ছেলের একটা ওষুধ কালকে পাইনি, সেই ওষুধটাকে খুঁজতে গেছিলাম, ওষুধটাও পাইনি। দেখি এখন বিকালে আবার যাবো। তারপর একটা শ্যুট মানে কুর্তি একটু ছিঁড়ে গেছিলো, সেটাইকে সেলাই করতে দিয়েছি, আনা হয় না, এখন যাব তখন যাব করে আর আনা হচ্ছে না। তারপর ওইটাকে নিয়ে আসলাম। আর ও না হলে না পরা শর্টকাট, ওটাও মানে ওই জামাটা না খুব ভালো, ফটাফট পরে যে কোনো জায়গায় বেরোনো যাবে। তো আনা হয় না, তারপরে ওইটাও নিয়ে আসলাম। আর টুকটাক বাজার সবজি কি আনবো, সে ফুলকপি বাঁধাকপি খেতে আমার ভালো লাগে না, ওগুলো আনিও নাই। আর শুধু আজকে একটু পেঁয়াজ ফেলে নিয়ে এসেছি। আর কি নিয়ে আসলাম, আর হ্যাঁ মটরশুঁটি নিয়ে এসেছি। এই বছর মটরশুঁটিটা সেরকম খাওয়া হয়নি ভালো, আজকে মটরশুঁটি নিয়ে এসেছি। ঠিক আজকে ভাবলাম আমি বিকেলবেলা কি করব, মাস্ত বন্ধুরা আজকে বিকেলে হবে মটরশুঁটি, কি বানাবো, কচুরি মানে মটরশুঁটি কচুরি বানাবো না মটরশুঁটিগুলো ভাজবো। বাবাকে আবার মটরশুঁটি ছিলে লবণ দিয়ে ভেজে দিলে কিন্তু বাবা খুব ভালো খায়, মিষ্টি মিষ্টি লাগে তো। বাবা এরকম আগে বলতো মটরশুঁটি ছিলে এরকম ভাজো, ভালো লাগবে খেতে, আর দিতাম খেত। ঠিক। তো আমি আজকে ভাবছিলাম এখন যে আজকে বিকেলে কি খেতে দেবো, কি খেতে দেবো, এখন মনে হচ্ছে কি আরে মটরশুঁটি তো নিয়ে এসেছি আমি, আরামসে আমি মটরশুঁটি বিকেলে এখন ছিলবো, ছিলে বিকেলে খেতে দেবো, ভেজে খেতে দেবো, এটা খুব পছন্দ করে। ঠিক আছে, যদি আমি বিকেলে বানাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, দেখতে থাকবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আজকে ভিডিওটা ছোটোই হবে, বেশি বড় হবে না, বেশি কিছু শেয়ার করতে পারি না, কেন কি না একটু তাড়া ছিল, বাজারে গেছিলাম, ভাবছিলাম শ্যুট করবো, কিন্তু এই বাজারে মানে ওই চিন্তা, মানে এইটা নেবো ওইটা নেবো, তারপরে ওষুধটা পাচ্ছিলাম না, সেটা একটা টেনশনে আর বেশি কিছু শ্যুট হয় নাই, যেটুখানি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দেখো আমার ভিডিও শুরু হয়ে গেছে। আজকে এখানে হবে কুমড়ো ভাজবো, আর এই যে আলু আর সয়াবিন তরকারি করব। এই যে সয়াবিনটা একটুখানি গরম জল দিয়ে মানে ভাপিয়ে রেখেছি, আর এই যে আলু কেটে নিয়েছি, আর এখানে হলো ডাল, মটর ডাল, আজকে শনিবার মটর ডাল করব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে এই যে পেঁপে দিয়ে ডাল করব। ডালটা সিদ্ধ হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাতের সাথেও পেঁপে সিদ্ধ আছে। সাম্বার দিয়ে দেবো, পেঁপেটা এই যে সিদ্ধ করে রেখেছি, আর এখানে জিরা শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, আর এখানে একটু উড়ানি রাঁধুনি দেবো। এই যে সিদ্ধ পেঁপেটা দিয়ে একটু ভেজে নেবো। শুক্তোর ডাল করতে পারতাম, কিন্তু উঠছে না ঘরে, কি করব। তো ওর জন্য এভাবেই পেঁপে দিয়ে ডালটা করে নেই। আর ছেলে এখন টক ডাল মানে খাবে, যে টমেটো ডালটা খেতে পারবে না, টমেটো ডাল খেয়ে রান্না করলেও লেবু টেবু খেতে পারবে না, আর লেবু যদি ভাতের সাথে না খায় তা খাবে কী করে। যেমন এখন এই ডালটা রান্না করেছি, একটা লেবু খেতে পারবে। একটা পেঁপে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার দুই একটা একটু সিদ্ধ হতে চায় না, সিদ্ধ হয়ে যাবে। ডালটাও জানি না এতগুলো সিটি করালাম তাও সিদ্ধ হয় না এটা। ডালটা হলে সয়াবিন তরকারিটা করবো ফটাফট, তাইলে হয়ে যাবে। ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে দেবো, একটু ঘন হয়ে যাবে নামানোর পরে। সয়াবিনের জন্য আলুটা ভেজে নিচ্ছি, আলুটার সাথেই সয়াবিনটাও ভেজে দেবো, আলুটা একটুখানি ভাজা হয়ে যাক, তারপরে প্রায় ভাজা হয়েও গেছে। এই যে আলুটা
সয়াবিনটা দিয়ে দেবো। এখানে সয়াবিনটা ধুয়ে ইয়ে করে রেখেছি। সয়াবিনটা একটু ভেজে তারপরে সম্বাদ দেবো। যে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার সয়াবিন আর আলুটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ভেজে নেবো ভালো করে, তারপরে ঝোল দেবো। আর ওইখানে গরম জল করে রেখেছি। ভালো করে হয়ে গেছে ভাজা। এখন জল দিয়ে দেবো। বেশি ঝোল করে দেবো না, অল্পই দেবো, কেন কিনা ডাল আছে। এই যে সয়াবিন তরকারিটা হয়ে গেছে, এটাকে নামিয়ে দেবো। আরও টেনে যাবে একদম। আর একটু গরম মশলা দেবো। এই যে না, এবার নামিয়ে দেবো। হয়ে গেছে। এই যে কুমড়াটা ভেজে নেবো, বাস তাহলে রান্না শেষ। আর কোনো রান্না নেই। কুমড়ো ভাজাটা হয়ে গেলে বাস।